আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এই বর্ষার এই মৌসুমে একটা সতর্কবাণী আপনাদের বলে রাখি। বিশেষ করে বর্ষার সময় আপনারা কেউ ভিজবেন না। ভিজলে দেখা যাচ্ছে আপনাদের ঠান্ডা, জ্বর এগুলো তো আসতেই পারে। আজ হচ্ছে 13ই আষাঢ়। এই বর্ষার সময় একটা কবিতা মনে পড়ে। কবিতাটি লেখক হচ্ছে রবীন্দ্রনাথ। এটা আমি ক্লাস 5-এ পড়েছি। এখন কবিতাটি আছে কিনা তাও বলতে পারছি না। আষাঢ়, কবিতার নাম হচ্ছে আষাঢ়। নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ও গাছ করে যাস না ঘরের বাহিরে। আসলে আষাঢ় এই কবিতাটি এত সুন্দর যে কবি এখানে বলেছেন যে আষাঢ় মাসে দেখা যাচ্ছে যে পানির সময় যদি আপনার বাইরে হন তাহলে দেখা যাচ্ছে ভিজে যাবেন। তো কবিতাটি খুবই সুন্দর। আর ওই যে গাছে ওখানে আপনার গরু বাঁধা আছে, ওই ভিজতে আর গরুতে হামলা আসছে। হ্যাঁ, অবশ্যই আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন ওখানকার। কবিতাটি খুব ভালো লাগে, মানে হঠাৎ মনে পড়লো এই কারণে যে অনেক দিন আগে কবিতাটি পড়েছি। 2008 সালে কবিতাটি পড়েছি যখন আমি ক্লাস 5-এ পড়ি। চারিদিকে থই থই পানি। কবিতাটি সম্পূর্ণ জানা, তারপরেও ভালো লাগে পড়ি। নীল গগনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ও গোয়াল করে যাস না ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড় ঝড়। কবিতাটি বেশ ভালোই। তো আপনারা বর্ষার মৌসুমে বিশেষ করে পানির সময় একটু চলাফেরা কম করবেন। তো ভালো থাকেন। আর বর্ষার সময় আপনারা ছাতা রেইনকোট পরে বাইরে বের হবেন। যদি মোটর সাইকেলে বের হন তাহলে রেইনকোট পরবেন। আর যদি গ্রাম অঞ্চলে থাকেন বা বের হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে